কিরে কাম চলে? ওই মুরব্বি খার রইছেন কেন? কাজ করেন। খালি কাম ফাঁকি দেওয়া দান্দা না। এই মুরব্বি এদিকে আসেন। এই যে এই সাইডে নেন। এই মন দিয়ে কাজ করেন। আসসালামু আলাইকুম মহাজন সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কিরে কয়টা বাজে এখন? আর তোর কখন কাজে আর কথা? খালি কাম ফাঁকি দেওয়া দান্দা না। তোমরা সময় পেলে কিছু না কিছুর অজুহাত দিয়া খালি কাজ ফাঁকি দেওয়া দান্দা না। একটু বাজারে গেছিলাম, একটু কাজ পড়ে গেছিল। রোজা রমজান মাস, মুখ সুরাইস না, যা কাজ কর। মন দিয়ে কাজ করেন। মুরব্বি ঈদ যে একটা ভাঙে না, ঠিক মতন তুলবেন। এই রমাদান হোক না জাতের মাস, এই রমাদান হোক না জাতের মাস। আল্লাহ এই রমাদান। কিরে হৃদয়, তুই কেন বসে আছিস কেন? মহাজন দেখলে তোর আর কাজে নিব? যা ওঠ, কাজ শুরু কর। ভাই রোজা রাইখে ইট বানাইতে অনেক কষ্ট হয়, তাই একটু বসলাম, একটু জিরাই নেই। তোর যদি রোজা রেখে কাজ করতে কষ্ট হয় তাহলে রোজা ভাঙ্গা ফেলা। এটা আপনি কি কইলেন ভাই? আমার যদি জীবনও চলে যায় তাও তো আমি রোজা ভাঙবো না। এখন যদি আমি কষ্টে চুটে রোজা ভাঙ্গা ফেলাই, পরবর্তীতে সেই অভ্যাসটা হয়ে যাব। আরে আমি তো সেটা বলি নাই, আমি তো বলছি আমরা তো গরিব, আমাদের তো কষ্ট করে খাইতে হবো না। রিজিকের মালিক ভাই আল্লাহ, রোজাও রাখতে বলছেন আল্লাহ। আমার কাম আমি করবো, আল্লাহর কাম আল্লাহ করবো। আচ্ছা ঠিক আছে, তুই জিরে আয়, তারপর কাজে যা, না হলে মহাজন আবার রাগ করবো। আমি যাই তাহলে। আল্লাহ এই রমাদান হোক না জাতের মাস, এই রমাদান হোক না জাতের মাস। আল্লাহ এই রমাদান হোক না জাতের মাস, এই রমাদান হোক না জাতের মাস। কিরে হৃদয়, আল্লাহ আল্লাহ আল্লাহ, এই কি হয়েছে তোর? তোর আগে কইছিলাম রোজা রেখে কাজটা করিস তাই। আল্লাহ কি অবস্থা হয়েছে রে। কিরে ওই কি জানে পয়সা দিছিস কে? কাজ করছ না কেন লিখা? ভাই মাথা করে পড়ে গেছে। বুঝি না কি কাজ? ওরে বসে কাম ফাঁকি দাস না। মহাজন সাহেব, ওই মাথা করে পড়ে গেছে। দূর থেকে কি কইতেছস? কিছু বুঝি না, যা কাজ কর। মহাজন সাহেব, ওই মাথা করে পড়ে গেছে। ওই দেখতো কি হইছে? কিরে কি হইছে নে? বসে রইছিস কে? কাজ করছ না কে? মহাজন সাহেব, ওই মাথা করে পড়ে গেছে। তোরে জিগাইছি, যা কাজ কর। ওই কি হইছে তোর? বসে রইছিস কে? মহাজন সাহেব, রোদের ভিতরে কাম করতে করতে না মাথা ঘুরায় পড়ে গেছিল। মাথা ঘুরানি না বন্ধছস? মহাজন সাহেব, রোজা রাখছি তো তাই কষ্ট হইতেছে। কি কইতেছস? এই বয়সে রোজা রেখে কাজ করতেছস? মাশাআল্লাহ। ঠিক আছে, তাহলে তুই ধীরে ধীরে কাজ কর। আর যদি বেশি কষ্ট হয় তাহলে আমার ঘরে খাট আছে, তাহলে ওনে দিয়ে ঘুমাইস। আচ্ছা তাহলে এরে লয়ে যা, আর আস্তে আস্তে নিয়ে যাইস। আল্লাহ এই রমাদান হোক না জাতের মাস, এই রমাদান হোক না জাতের মাস। ওই কিরে ঘরের রুমে দিয়েছস? না না, সে তো কাজ কাজ করতে গেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মহাজন সাহেব, কাজ না করলে আপনি সব কর্মচারীকে বকা দেন, আর ওই ছেলেটা কাজ না করে ওখানে বসে রয়েছে, আর আপনি তাকে বকা না দিয়ে আপনি বলেন আপনার রুমে বিশ্রাম নিতে, শুয়ে থাকতে। বুঝলাম না। এর জন্যই তোরা ম্যানেজার না বানায় আমারে ম্যানেজার বানাইছে। মালিক পক্ষ জানে তখন থেকে ঠিকই আমি কাজ আদায় করে নিতে পারবো। তারা আমার বিশ্বাস করে এই পদে বসাইছে। তাদের হক আদায় করে আমার কাজ বুঝে নিতে হইব, কারণ এটা আমার একটা আমানত। আমি আমার কর্মচারীদের সাথে একবার নরম হয়ে কথা বলবো, একবার গরম হয়ে কথা বলবো।
তুই ইসলামের ক্ষেত্রে আমরা সবাই এক। এখানে তো গরম হতো দূরের কথা, এখানে টু শব্দ করার মতো সুযোগ নাই। দেখ এই হৃদয় ছেলেটা রোজা রেখে হারাও কাজ করতেছে, তারপরে রোজা ভাঙে না। এখন যদি তার উপরে গরম হয় বা তাকে জারি দেই, তাহলে তো তার উপরে জুলুম করা হবে, আমারও তো কত বড় গুনাহ হইব। আল্লাহ